নমস্কার, চলে এলাম ২রা জানুয়ারি ২০২৬ শুক্রবারের দৈনিক রাশিফল নিয়ে। চলুন একদম দেরি না করে দেখে নিই আজকের গ্রহ নক্ষত্র আপনার জন্য ঠিক কী অপেক্ষা করে আছে আর দিনটা কেমন যাবে। তো আজকে আমাদের আলোচনার একটা রুট ম্যাপ আছে। প্রথমে আমরা দেখব আজকের গ্রহের অবস্থান, মানে কসমিক পিকচারটা ঠিক কী বলছে। তারপর এক এক করে মেষ থেকে কন্যা আর তুলা থেকে মীন রাশির বিস্তারিত রাশিফল জানব। আর একদম শেষে থাকবে দিনের জন্য কিছু স্পেশাল টিপস বা প্রতিকার, যা আপনার দিনটাকে আরও ভালো করে তুলতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রত্যেকটা রাশির আলাদা আলাদা ফল জানার আগে আমাদের কিন্তু বুঝতে হবে যে আজকের আকাশের সার্বিক চিত্রটা কেমন, কারণ এই গ্রহ নক্ষত্রের কম্বিনেশনটাই কিন্তু আমাদের সবার দিনের জন্য একটা বেস তৈরি করে দেয়। দেখুন, আজ হল শুক্রবার আর তিথি থাকছে শুক্লা চতুর্দশী, সন্ধে ৬:৫৩ পর্যন্ত। কিন্তু আজকের দিনের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটবে সকাল ৯:২৫। ঠিক এই সময়েই চাঁদ রাশি বদলে মিথুনে ঢুকবে, আর এই একটা ট্রানজিটই কিন্তু একটা অসাধারণ শুভ যোগ তৈরি করতে চলেছে। আর সেই শুভ যোগটা হল গজকেশরী যোগ। হ্যাঁ, আজকের দিনের অ্যাস্ট্রোলজিক্যাল হাইলাইট এটাই। দেখুন, যখন জ্ঞান আর বুদ্ধির কারক গ্রহ বৃহস্পতি আর আমাদের মনের কারক গ্রহ চাঁদ একই রাশিতে একসঙ্গে আসে, তখনই এই পাওয়ারফুল যোগটা তৈরি হয়। আর আজ সেটা ঘটছে মিথুন রাশিতে। এর মানে কি? এর মানে হলো জ্ঞান, বুদ্ধি আর টাকা পয়সার দিক দিয়ে আজকের দিনটা কিন্তু অসাধারণ হতে চলেছে। তো আকাশের এই দারুণ একটা প্রেক্ষাপটে এবার চলুন দেখি এক এক করে প্রত্যেকটা রাশির ভাগ্যে কি আছে। শুরু করা যাক রাশিচক্রের প্রথম রাশি মেষ দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কিন্তু এনার্জিতে ভরপুর থাকবে। যেহেতু চাঁদ আপনার পরাক্রমের ঘরে, মানে তৃতীয় ঘরে ঢুকছে, তাই আপনার সাহস, কনফিডেন্স আর কমিউনিকেশন স্কিলস একদম তুঙ্গে থাকবে। ভাই বোনদের সাথে যদি কোনো পুরনো সমস্যা থেকেও থাকে, সেটা মিটিয়ে নেওয়ার জন্য আজকের দিনটা কিন্তু দারুণ। যারা মিডিয়া, মার্কেটিং বা লেখালেখির সাথে যুক্ত, তারা তো আজ নিজেদের কথার জাদুতে মাতিয়ে দেবেন। শুধু একটাই জিনিস খেয়াল রাখবেন, একভাবে বসে কাজ করলে ঘাড়ে একটু ব্যথা হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে আজকের দিনটার ফোকাস থাকবে মূলত আপনার কথাবার্তা আর টাকা পয়সার উপর। দেখুন, গজকেশরী যোগটা হচ্ছে আপনার অর্থস্থানে, মানে দ্বিতীয় ঘরে। তাই যারা ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে আছেন, তাদের জন্য দারুণ সুযোগ আসতে পারে। তবে কথা বলার সময় একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনার সোজাসাপটা কথা হয়তো কারো খারাপ লেগে যেতে পারে। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার দিকেও একটু নজর দিন, নয়তো হজমের গণ্ডগোল হতে পারে। আর আজকের দিনের আসল স্টার তো মিথুন রাশি। যেহেতু গজকেশরী যোগটা আপনার নিজের রাশিতেই, মানে আপনার লগ্ন বা প্রথম ঘরেই তৈরি হচ্ছে, তাই আজ কিন্তু আপনিই থাকবেন আকর্ষণের কেন্দ্রে। আপনার কনফিডেন্স শুধু বাড়বে না, আপনার বুদ্ধি, আপনার কথা বলার ধরন সবাইকে ইমপ্রেস করবে। অফিসে লিডারশিপের সুযোগ আসতে পারে, আর তার সাথে সাথে আর্থিক লাভের দরজাও কিন্তু খুলে যাবে। আর রিলেশনশিপের ক্ষেত্রেও আপনার চার্মিং পার্সোনালিটি কিন্তু জাদু দেখাবে। কর্কট রাশির জন্য আজকের দিনটা একটু নিজের সাথে কাটানোর, একটু অন্তর্মুখী থাকার দিন। আপনার অধিপতি চাঁদ দ্বাদশ ঘরে চলে যাওয়ার কারণে মনে একটু ক্লান্তি আসতে পারে বা পুরনো দিনের কথা মনে পড়তে পারে। তাই আজ নিজেকে একটু ব্রেক দিন, একটু রেস্ট নিন। অফিসের পলিটিক্স বা অপ্রয়োজনীয় তর্ক থেকে একদম দূরে থাকুন। তবে হ্যাঁ, বিদেশ সংক্রান্ত কোনো কাজ বা দূরে কোথাও যাওয়ার প্ল্যান থাকলে সেটা সফল হতে পারে। আর স্বাস্থ্য বা ভ্রমণের জন্য কিছু টাকা খরচ হতে পারে। সিংহ রাশির জন্য এক কথায় ফাটাফাটি একটা দিন। গজকেশরী যোগটা তৈরি হচ্ছে আপনার একাদশ ঘরে, যেটাকে আমরা লাভের ঘর বলি। এর ফল কি? অফিসে আপনার কাজের দারুণ প্রশংসা তো হবেই, এমনকি প্রমোশনের কথাও উঠতে পারে। বন্ধুবান্ধবদের থেকে ফুল সাপোর্ট পাবেন, আর সবচেয়ে বড় কথা, একাধিক সোর্স থেকে টাকা আসার একটা দারুণ যোগ তৈরি হচ্ছে। তাই দিনটাকে পুরো কাজে লাগান। কন্যা রাশির জাতক জাতিকারা আজ কিন্তু অফিসে দারুণ ব্যস্ত থাকবেন। আপনাদের দশম ঘরে, মানে কর্মস্থানে গজকেশরী যোগটা তৈরি হচ্ছে। তার মানে আপনার হার্ডওয়ার্ক কাজ সবার চোখে পড়বে। আপনার বস বা সিনিয়ররা আপনার কাজে খুব খুশি হবেন। স্যালারি হাইকের কথা বা নতুন কোনো দায়িত্ব নিয়ে আলোচনার জন্য আজকের দিনটা কিন্তু বেস্ট। বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে, তার পরামর্শ আপনার কাজে আসবে। তবে হ্যাঁ, কাজের চাপে নিজের শরীরের দিকেও একটু খেয়াল রাখতে হবে।
তো রাশিচক্রের প্রথম 6টা রাশি আমরা দেখে নিলাম। এবার চলুন এগিয়ে যাই পরের ভাগে। দেখে নেওয়া যাক তুলা থেকে মীন রাশির জন্য আজকের দিনটা কী বার্তা নিয়ে আসছে। তুলা রাশির জন্য আজ ভাগ্য কিন্তু বিশেষভাবে সহায়। নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে গজকেশরী যোগ তৈরি হওয়ায় আপনার মধ্যে একটা আধ্যাত্মিক ভাব আসতে পারে। যারা ছাত্রছাত্রী, টিচার বা কনসালটেন্ট, তাদের জন্য তো দিনটা অসাধারণ। হায়ার স্টাডিজের জন্য কোনো প্ল্যান করলে সেটাতে এগিয়ে যান, আর দূর থেকে কোনো ভালো খবরও পেতে পারেন যা আপনার মনকে খুশিতে ভরিয়ে দেবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে একটু সাবধানে থাকতে হবে। অষ্টম ঘরে এই যোগটা তৈরি হওয়ার কারণে হঠাৎ করে কোনো ঘটনা ঘটতে পারে, যাতে আপনি একটু অবাক হয়ে যান। তবে যারা রিসার্চ, অ্যাস্ট্রোলজি বা কোনো রকম ইনভেস্টিগেটিভ কাজের সাথে যুক্ত, তারা কিন্তু অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, আর আজ কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়ার ব্যাপারে একদম যাবেন না, আর আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। ধনু রাশির জন্য দিনটা কিন্তু বেশ সামাজিক আর সম্পর্কের জন্য খুব ভালো। সপ্তম ঘরে গজকেশরী যোগটা তৈরি হচ্ছে, যা আপনার দাম্পত্য জীবনকে আরও মধুর করে তুলবে। যারা ব্যবসা করেন তাদের জন্য পার্টনারশিপের দিক থেকে দিনটা আদর্শ। নতুন কোনো ডিল ফাইনাল করা বা নতুন পার্টনারশিপ শুরু করার জন্য দিনটা দারুণ। আর যারা পাবলিক ডিলিংয়ের কাজে আছেন তারাও বিশেষ সাকসেস পাবেন। মকর রাশির জন্য আজকের দিনটা হলো লড়াই করে জেতার দিন। ষষ্ঠ ঘরে এই যোগ তৈরি হওয়ায় অফিসে আপনার কম্পিটিটররা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কোনো আইনি ঝামেলা চললে সেখানে জেতার সম্ভাবনা প্রবল। পুরনো কোনো লোন থাকলে সেটা শোধ করার একটা ভালো সুযোগ আসতে পারে। শুধু একটাই কথা, এই প্রতিযোগিতার মধ্যে নিজের স্বাস্থ্যের কথা ভুলে যাবেন না, বিশেষ করে পেটের সমস্যা থেকে সাবধান। কুম্ভ রাশির জন্য দিনটা একেবারে প্রেম, রোম্যান্স আর ক্রিয়েটিভিটিতে ভরপুর থাকবে। পঞ্চম ঘরে গজকেশরী যোগ আপনার ভেতরের আর্টিস্টকে জাগিয়ে তুলবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন, মানে লেখালেখি, ডিজাইন, অভিনয়, তাদের জন্য দিনটা অসাধারণ। সন্তানের দিক থেকে কোনো ভালো খবর পেতে পারেন, আর যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন তারা একটু ভেবেচিন্তে বিনিয়োগ করলে ভালো লাভ পেতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের ফোকাসটা থাকবে মূলত বাড়ি আর পরিবারের ওপর। চতুর্থ ঘরে মানে সুখ স্থানে গজকেশরী যোগ তৈরি হওয়ায় পরিবারে একটা শান্তি আর আনন্দের পরিবেশ থাকবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে, তার সাথে আপনার সম্পর্ক আরও ভালো হবে। যারা বাড়ি, গাড়ি বা কোনো প্রপার্টি কেনার কথা ভাবছেন তাদের জন্য দিনটা কিন্তু খুব শুভ। ইনভেস্টমেন্টের জন্য আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন। তো এই ছিল প্রত্যেকটা রাশির আলাদা আলাদা আলোচনা। তবে দেখুন, কিছু ছোট ছোট উপায় আছে যা মেনে চললে আজকের দিনের পজিটিভ এনার্জিটাকে আমরা সবাই আরও বাড়িয়ে তুলতে পারি। চলুন জেনে নেই আজকের দিনের সেই স্পেশাল প্রতিকারগুলো কি কি। দেখুন, আজ শুক্রবার আর কালই পূর্ণিমা, তাই দিনটা মা লক্ষ্মীর আরাধনার জন্য খুবই শক্তিশালী। টাকা পয়সার উন্নতি চাইলে সন্ধেবেলা মা লক্ষ্মীকে একটা পদ্মফুল বা যে কোনো সাদা রঙের মিষ্টি দিন। বাড়িতে শান্তি বজায় রাখতে আর নেগেটিভ এনার্জি দূর করতে সন্ধেবেলা বসার ঘরে বা শোবার ঘরে একটু কর্পূর জ্বালান। আর একটা খুব সহজ কিন্তু খুব পাওয়ারফুল টোটকা হলো কোনো সাদা গরুকে কিছু খাওয়ানো বা কোনো ছোট মেয়েকে পায়েস বা ক্ষীর দান করা। এটা করলে সার্বিকভাবে সুখ আর সমৃদ্ধি বাড়ে। তো আজকের দিনের সবচেয়ে বড় গিফট হলো এই গজকেশরী যোগের পজিটিভ এনার্জি আর জ্ঞান। এখন এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি এই কসমিক ব্লেসিংকে নিজের জীবনে কিভাবে কাজে লাগাবেন। একটু ভাবুন আর প্ল্যান করুন। আপনার দিনটা খুব ভালো কাটুক, এই শুভকামনা রইল। নমস্কার।